ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আমাদের সঙ্গে আছেন ডক্টর অরিন্দম পান্ডে, কার্ডিওলজিস্ট, কলকাতা থেকে, যিনি আমাদের হার্টকে হেলদি রাখার বিষয়ে গাইড করবেন। ডক্টর, হার্ট অ্যাটাকের কমন সিমটমস গুলো কি? হার্ট অ্যাটাক যে সিমটম গুলো আমরা কমনলি দেখতে পাই তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বুকে ব্যথা। বুকের মধ্যেখানে একটা চাপ ভাব হয় এবং এটা অনেক বেশি রেলেভেন্ট হয়ে পড়ে যদি এর সঙ্গে অ্যাসোসিয়েটেড একটু সোয়েটিং অর্থাৎ ঘাম থাকে, এবং কখনো কখনো এর সঙ্গে খুব একটা শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট দেখা যায়। এবং এটা এতটাই মারাত্মক হয় যে এটা এক্সপিরিয়েন্স করেছে সে কখনো ভোলে না, একবার যার হয়েছে। এবং এটা আপনার আগের যে অন্যান্য সমস্যা যেটা পেটে বা বুকে ব্যথা তার থেকে সম্পূর্ণ আলাদা। অনেক সময় আমরা গ্যাসের সমস্যা বলে এটাকে ভুল করি, কিন্তু জেনে রাখবেন গ্যাসের সমস্যাতে জেনারেলি দুম করে ঘাম হয় না, গ্যাসের সমস্যাতে শ্বাসকষ্ট হয় না। এবং মোস্ট যদি আপনার এই হার্ট অ্যাটাক হওয়ার বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন আপনি স্মোকার, আপনি ধূমপান করেন, আপনার সুগার বা ব্লাড প্রেশারের ওষুধ নিতে হয়, সত্তর আপনার কাছাকাছি হসপিটালের ইমার্জেন্সিতে যোগাযোগ করতে হবে। ডক্টর, যদি দুম করে বুকে ব্যথা শুরু হয় তাহলে প্রথমেই কি করা উচিত? দেখুন, যদি আপনার বুকে ব্যথা হঠাৎ করে শুরু হয় তাহলে আপনার এই বুকে ব্যথাটা কেন হচ্ছে সেটা খুঁজে বার করা। আমরা যারা হৃদরোগ বিশেষজ্ঞ আমরা জানি যে আপনার বুকের যে ডিসকমফোর্ট সেটা হার্টের জন্য হচ্ছে অর্থাৎ হার্ট অ্যাটাক নাকি গ্যাসের জন্য হচ্ছে সেটা প্রমাণ সবসময় আপনার সিমটম অর্থাৎ আপনার কষ্ট দিয়ে করা যায় না। সুতরাং এই ধরনের বুকে ব্যথার উদ্রেক হলে আপনার দুম করে বাড়িতে সরবিটেট খেয়ে সেটাকে চাপা না দিয়ে বা অন্যান্য টোটকা ব্যবহার না করে সব থেকে ভালো হয় যদি আপনার নিকটস্থ একটা হেলথ কেয়ার সেন্টার আছে যেখানে আপনার একটা ইসিজি করার ব্যবস্থা আছে এবং একজন ডাক্তারবাবু 24 ঘন্টা অ্যাভেলেবেল, যিনি আপনার ইসিজিটা দেখে চট করে দেখে বলে দেবেন যে আপনার এই সমস্যাটা হার্টের থেকে হচ্ছে কি হার্টের থেকে হচ্ছে না। সেটা করণীয় কিন্তু কাছাকাছি কোনো একটা হসপিটালে গিয়ে একটা ইসিজি করে ব্যাপারটাকে প্রমাণ করা যে এক্স্যাক্টলি কেন আপনার বুকে ব্যথাটা হচ্ছে। ডক্টর, হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ারের মধ্যে তফাৎ কি? হার্ট অ্যাটাক এবং হার্ট ফেল দুটো কি এক জিনিস? দুটো একেবারেই এক জিনিস নয়। প্রথম কথা বলি যে হার্ট ফেল মানে কিন্তু হার্ট ফেল করে যে হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে সেরকম না। হার্ট ফেল বা হার্ট ফেলিয়ার মানে হার্টের স্বাভাবিক কাজ হার্ট করতে পারছে না। তাহলে জানতে হবে যে হার্টের স্বাভাবিক কাজ কি। হার্টের স্বাভাবিক কাজ হচ্ছে হার্টের ভেতরে যে ব্লাডটা আছে সেটা পাম্প করে শরীরের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া এবং হার্টে যে ব্লাডটা ফিরে আসবে গোটা শরীর থেকে অর্থাৎ রিসিভ করা। তাহলে রিসিভিং অ্যান্ড পাম্পিং এই দুটোই হার্টের স্বাভাবিক কাজ। সুতরাং এই দুটো কাজের যে কোনো একটা বা দুটোই যদি হ্যাম্পার্ড হয়ে যায় আমরা সিচুয়েশনটাকে বলি হার্ট ফেলিয়ার। অর্থাৎ কোনো কারণে যদি হার্টের পাম্পিং কমে যায়, নর্মালি এটাকে আমরা ইজেকশন ফ্র্যাকশন দিয়ে এক্সপ্রেস করি, ইকোকার্ডিওগ্রাফি করে এটা বুঝতে পারি আমরা। নর্মাল মানুষের 55 থেকে 60% থাকে, তার বেশিও থাকতে পারে, কিন্তু এর কম থাকলে বোঝা যাচ্ছে যে আপনার হার্টের পাম্পিং কম হয়ে গেছে। ডক্টর, ফ্যামিলি হিস্ট্রি কি সত্যি হার্ট ডিজিজের রিস্ক বাড়িয়ে দেয়? এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা এখন বলছি যে খালি হার্টের রোগ নয়, যে কোনো রোগের পিছনেই কিন্তু আপনার জেনেটিক প্রিডিসপোজিশন দায়ী, অর্থাৎ আপনার জিনগতভাবে কতটা রোগটা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এবং এটা হার্টের ব্যাপারে বিশেষ করে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা দেখি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সব সময় যে সব মানুষের জিন বা ক্রোমোজোম স্টাডি করতে পারি সেরকম নয়, কিন্তু আমরা এটা যখন পেশেন্ট দেখি রোগীদের থেকে এটা আমরা জানার চেষ্টা করি যে আপনার ফ্যামিলিতে অনেক মানুষের আপনার এই ধরনের প্রবলেম হয়েছে কিনা, বা হার্ট অ্যাটাক কম বয়সে অনেক মানুষের হয়েছে কিনা। সুগার কন্ট্রোল করার গোল বা ব্লাড প্রেশার কন্ট্রোল করার যে গোল সেটা আরো খুব স্ট্রিক্ট হয়ে যায়, তাদেরকে আমরা আরো বেশি করে লাইফস্টাইল মডিফিকেশন করবার দিকে উৎসাহ করে দিয়ে থাকি জেনারেলি। ডক্টর, আজ ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আমাদের শ্রোতাদের আপনি কি বার্তা দিতে চান? কম বয়সী বেশি বয়সী সবারই এটা হচ্ছে এবং এটা আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আসবে না, সবার ক্ষেত্রে এই রুল অ্যাপ্লিকেবল, যে কোনো মানুষের হতে পারে। এবং হার্টের রোগের ক্ষেত্রে, হার্টের রোগের চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং আপনার ক্ষেত্রে যদি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলো থেকে হার্টের রোগ হওয়ার চান্স থাকে, তাহলে সেই রিস্ক ফ্যাক্টর গুলোকে গুরুত্ব দিয়ে চিকিৎসা করুন, লাইফস্টাইল মডিফিকেশন করুন। আপনার খাবার, আপনি কি খাচ্ছেন, আপনার সারাদিনের অ্যাক্টিভিটি কি, আপনার ব্যাড হ্যাবিট কতটা আছে, আপনি স্মোক করছেন কিনা, আপনি খুব বেশি মাত্রায় অ্যালকোহল নিচ্ছেন কিনা, বা আপনার এই যে ব্লাড প্রেশার, ব্লাড সুগার বা কোলেস্টেরলের রোগ আছে কিনা সেটা আপনি প্রপারলি টেক কেয়ার করছেন কিনা, সেগুলো কন্ট্রোলে আছে কিনা, আপনার যদি ওবেসিটি থাকে, ওজন বেশি থাকে, সেটা আপনি কন্ট্রোল করছেন কিনা। হেলদি হার্টের লক্ষ্যে একটি জনসচেতনতামূলক উদ্যোগ। Your heart's the star. Keep it strong. Keep your heart healthy, strong and true. Eat right. Stay active in all you do. Check your pressure, don't delay. Small changes bring big gains. On 29 September 2025, listen to Dr. Arindam Pandey on Red FM between 9 a.m. to 11 a.m. Love your heart this World Heart Day.